পৃথিবীতে দুটো জিনিস আছে, একটি হচ্ছে জয় আর একটি হচ্ছে পরাজয়। আমরা সবাই জয়ী হতে চাই, পরাজয় আসলে কেউই চায় না। কিন্তু জয়ী হতে হলে পরাজয়ের ভিতর দিয়েই জয়ী হতে হয়। তো এই জয়ের অনুভূতিটা আসলে প্রকাশ করা যায় না খুব সহজেই। আমাদের কোয়ার্টিস্ট তারা যোগ্য মনে করেছে, সেজন্য আমাকে ভোট দিয়েছে। এই দায়িত্ব কঠিন, আমি এই দায়িত্ব পালন করতে চাই এবং তাদেরকে এই কাজের মাধ্যমে তারা যে আমাকে জয়ী করেছে, আমি পরিপূর্ণ আমার দায়িত্বটা পালন করতে পারলেই আমি হ্যাপি হব। আমি ইলেকশন করার সময় আমার লিফলেটে কি কাজ করব এমন একটা প্রতিজ্ঞা আমি দিয়েছি আমার ভোটারদেরকে, যেটার ভিন্নতা ছিল এটি কোনো প্রার্থী করেনি। আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে আমার লিফলেটটা পড়ে আমার ভোটাররা আমাকে ভোট দিয়েছে। তো সেখানে কিছু কাজ আছে, যেমন ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন আছে আর্টিস্টদের, একটা হচ্ছে পিয়া এবং অন্যান্য আরো অর্গানাইজেশন আছে, আমি সেগুলোর সঙ্গে অ্যাপ্লিকেশন করতে চাই এবং এই উদ্যোগগুলো আমি খুব শীঘ্রই হাতে নেব। এই দায়িত্বটা অনেক কঠিন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, প্রথমত আমি দেখব বিগত দিনে আমাদের এই পদটার জন্য কারা কি করেছে, কতটুকু কাজ বাকি আছে বা কিছু বাকি আছে কিনা, এবং ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী আমি কতদূর নিয়ে যেতে পারি এই ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। সবকিছুর ঊর্ধ্বে হবে যদি আমরা আমাদের সিনেমাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি মূল কথা বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রডিউসার ইনভেস্ট করে, প্রডিউস করে, তারা তাদের মূলধনও ফেরত পায় না। তা আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করব যে আমাদের প্রডিউসারদের ইনভেস্টমেন্ট সিকিউর করা যায় কিভাবে। আপনাদের মাধ্যমে একটা তথ্য আমি দিতে চাই, চায়নার মতো একটা কান্ট্রিতে ইয়ারলি $9 বিলিয়ন তাদের রেভিনিউ হয় সিনেমা থেকে, অথচ আমরাও 20 কোটি জনগোষ্ঠীর একটি দেশ, সেখানে $2 বিলিয়ন আমাদের রেভিনিউ আসার কথা, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। চায়নাতে আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আমি কিছু ডেটা দেখেছি, সেই ডেটার মধ্যে আমি পেয়েছি সিনেপ্লেক্স এবং অন্যান্য জায়গা থেকে প্রডিউসাররা অন্তত 50% টাকা টিকেটের পায়, আমরা সেখানে 20%, 30% এরকম টাকা পাই। তা আমরাও সরকারের কাছে অনুরোধ করব যাতে করে আমাদের প্রডিউসার অ্যাটলিস্ট এই ট্রানজ্যাকশন পিরিয়ডটা আমাদের ইন্ডাস্ট্রিকে কামব্যাক করানোর জন্য হলেও সিনেপ্লেক্স যেগুলো আছে তারা অন্তত 60% করে আমাদের প্রডিউসারকে টাকা দিয়ে দেবে। যদি তারা দিতে পারে টিকেটের 60% টাকা, আমি বিশ্বাস করি আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবেই। আমার প্রথম মিটিংয়ে কয়েকটা এজেন্ডা আছে, তার মধ্যে এজেন্ডাদের মধ্যে হচ্ছে, প্রথম এজেন্ডা হচ্ছে আমার জানতে চাওয়া বিগত দিনে যে সমস্ত আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হয়েছে তার ইমেল অ্যাড্রেস, তার ডাটাবেজ আমাকে অফিসিয়ালি হস্তান্তর করা এবং আমাকে আরও জানানো যে কি ধরনের কাজ বাকি আছে, যেটা আমি পরবর্তীতে শেষ করার জন্য শেষ করতে আমার জন্য সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে আমি একটা প্রস্তাব দেব আমাদের ইন্টারন্যাশনাল অ্যাক্টার্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ অ্যাক্টার্স অ্যাসোসিয়েশন ফিয়ার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন করার জন্য আমরা আমাদের উদ্যোগ নেব সমিতির ক্যাবিনেট আমাকে সহায়তা করলে আমি এই কাজটি শুরু করতে পারবো। এ ধরনের আরও বেশ কিছু পদক্ষেপ আমার আছে। আমাকে আসলে প্রথম ক্যাবিনেটে যাওয়ার পরে, মিটিং করার পরে আগামীতে আমি এজেন্ডাগুলো কিভাবে সাজাবো, কিভাবে দেব, সেটা নিয়ে আমি চিন্তা করতে পারবো। আমি বলি একটা কথা, 1976-এ প্রবাবলি 25 নভেম্বর আমাদের দেশে একটা মুভি রিলিজ হয়, দ্য রেইন। তার কিছুদিন পরেই আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরবর্তীতে জার্মানিতে যায়। তখন সাংবাদিকরা ওনাকে নিয়ে কলাম লিখেছিল যে দ্য রেইনের প্রেসিডেন্ট এসেছিল। আপনারা জানেন কিনা আমি ঠিক জানি না। তার পরবর্তী সময়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা তৈরি হয়নি যেটাকে সরকার প্রধান সরাসরি রিপ্রেজেন্ট করতে পারবে অন্যান্য দেশে। আমি চেষ্টা করব আমার এই 2 বছর মেয়াদকালে কি করে একটি ভালো সিনেমা তৈরি করে অন্তত আমাদের দেশে সরকার প্রধান যিনি আছেন জনাব তারেক রহমান, যাতে করে আমাদের মুভি নিয়ে বিদেশে বলতে পারে যে এটি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র।